একটি রিক্রুটমেন্ট যদি হয় তাহলে দেশের কি কি অসুবিধা আছে এটা আমাদেরকে কনভিন্স করতে হবে। আমরা যদি মনে করি দেশের খুব অসুবিধা হয়ে যাবে, অবশ্যই সেটা আমরা করব না। আর যদি এটা হয় যে না দেশের জন্য ভালো হবে কিন্তু কোনো একটি দলের জন্য খারাপ হতে পারে, তাহলে তো এটাকে জাতি এটা অ্যাকসেপ্ট করবে না এবং এটা আমরা চাইও না। এখন আমরা যেটা বলি যে সচিবালয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা আছে, তো তাহলে এরা কারা? এরা হচ্ছে তারা যারা স্বৈরাচার মেরিটকে বাদ দিয়া স্লিপের মাধ্যমে লিস্টের মাধ্যমে নিয়োগ করছে তারা। তো এরপরে যদি আমরা আবার সেই পদ্ধতিতেই নিয়োগ দেই তাহলে এরপরে গভর্নমেন্টের সাথে বলবে যে ওর মুখের প্রেতাত্মা এখন ঘুরতেছে, তা আমরা কি সারাক্ষণ প্রেতাত্মার আওতায় থাকবো নাকি? এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই। এই জন্য দোয়া দরুদ সূরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে পড়ি প্রেতাত্মাকে দূর করিয়া, যাতে করে প্রেতাত্মাহীন একটি উন্নত সচিবালয়, উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে যোগ্যতার ভিত্তিতে আসবে, এটা নিশ্চিত করা দরকার। সেই জন্যে অধিকাংশ দল এই মতের পক্ষে চূড়ান্তভাবে একমত। কিছু দল যারা সূর্যের আলোকে আলোকিত তারাই সেখানে এই দ্বিমতের সাথে একমত।